আসসালামু আলাইকুম। আমাদের প্রতিবেশী ভারতের এক দাদা বলছিল, বাংলাদেশের জন্য ৳১ ও ত্রাণ না যায়। তো বিষয়টা নিয়ে কথা বলার ইচ্ছা ছিল না। কথা না বলেও আর চুপ থাকতে পারলাম না। বলছি যে, "দাদা, আপনার কাছে কি ত্রাণ কেউ চেয়েছিল? কেউ কি বলেছিল যে আমাদের কাছে ত্রাণ প্রয়োজন, আমাদেরকে আপনারা ত্রাণ পাঠান?" আশা করছি কেউ বলে নাই। আপনারা নিজেদের ইচ্ছায় বলতেছেন সবকিছু। আপনারা অবশ্য নিজেদের ইচ্ছা অনেক কিছুই বলেন। আপনাদের যে সোশ্যাল মিডিয়া, আপনাদের নিউজ মিডিয়া বাংলাদেশ নিয়ে যে পরিমাণে গুজব রটানো শুরু করেছিল কিছুদিন আগে, তাতে এটাকে আমরা নতুনভাবে কোনো কিছু দেখছি না। কারণ কিছু মিডিয়া, কিছু মানুষ তাদের কাজই হচ্ছে আমাদের বাংলাদেশ নিয়ে গুজব ছড়ানো। সংখ্যালঘু বলে দাঙ্গা-হাঙ্গা বাজানোর চেষ্টা কিন্তু করা হয়েছিল ইতিমধ্যে। যখন দেখছে যে না এইটা সফল হলো না, ব্যর্থ হয়ে গেলাম পুরোপুরি, তখন কি করলেন দাদা? বাদ ছেড়ে দিলেন। কিছুদিন আগে আপনাদেরই এক দিদি বলতেছিল, ভারতীয় দিদি, যে কি মানে মশকরা করে প্রহসন করে আমাদেরকে বলতেছিল, "কি বাঁধ ছেড়ে দিব? একটা গেট খুলে দিব নাকি? খুলে দেই?" খুলে দেই কি দিদি? আপনি বললেও খুলে দিবেন, না বললেও খুলে দিবেন। আবার একটা কথা বলেছিলেন দিদি যে, "আমি হিসু করে দিলেই নাকি বাংলাদেশ ভেসে যাবে।" বুঝলাম না। আপনাদের ওখানে কি ডায়াবেটিসের সমস্যা লোকজন বেশি মনে হচ্ছে। যাই হোক, দিদি আপনার হিসু করা লাগবে না। হিসুটা আপনার আপনার জায়গাতেই আপনি করেন, জায়গা মতোই করেন। আপনি যদি বলেন, আপনি বললেও আপনারা বাঁধ ছাড়বেন, না বললেও আপনারা বাঁধের যে গেট এগুলো খুলে দিবেন। এখন কথা হলো যে ত্রাণের বিষয়টা যে বলছিলাম, আপনারা যদি একটু এসে দেখে যাইতেন যে গতকালকে টিএসসি তে যে পরিমাণে ত্রাণ সংগ্রহ করেছে, এখানকার স্টুডেন্টরা, ছাত্ররা সেটা দেখে আপনাদের চোখ কপালে উঠে কোথায় চলে যাবে আপনারা সেই চোখ আর খুঁজেও পাবেন না। ৳১,৪৮,২৩,৯৪৭ ফান্ড কালেকশন করেছে একদিনে টিএসসি ছাত্রছাত্রীরা। সেখানে বাংলাদেশের মানুষ বলতে শুধু মুসলিমরা না, হিন্দুরা তাদের পূজার ফান্ড থেকে কালেকশন দিয়েছে, ডোনেশন করেছে। বৌদ্ধ, খ্রিস্টান সব মানুষরা তারা যে যেভাবে পারছে ফান্ডে দিতেছে, টাকা ডোনেট করতেছে আমাদের বন্যার্তদের সহায়তার জন্য। এটা দেখে নিশ্চয়ই বুঝে গেছেন। আরেকটা বিষয় হলো যে বাংলাদেশে একটা ফাউন্ডেশন আছে, আসুন্না ফাউন্ডেশন। আসুনা ফাউন্ডেশন সম্পর্কে যদি না জানেন, আপনি চাইলে গুগলে, ফেসবুক আপনার যেখানে মন চায় সেখানে গিয়ে সার্চ করেন। আসুনা ফাউন্ডেশন সম্পর্কে বিস্তারিত জানবেন। এই আসুনা ফাউন্ডেশনে আপনাদের হিন্দু ধর্মাবলম্বীর যে আমাদের যে প্রতিবেশী, আমাদের ভাই-বোন, চাচা, কাকা, মামা আছে, তারা ডোনেশন করেছে আসুনা ফাউন্ডেশনে। ঠিক আছে? তারা আসুনা ফাউন্ডেশনে ডোনেশন করেছে। তারা কতটা ট্রাস্ট করে এই আসুনা ফাউন্ডেশনকে, এবং আসুনা ফাউন্ডেশনের যে ফান্ড কালেকশনের যে অঙ্ক, যদি আপনারা শোনেন, আমি জানি না আপনাদের চোখ উড়ে কোথায় চলে যাবে। এটা হচ্ছে কথা। অতএব আমাদেরকে ত্রাণ পাঠানোর কোনো দরকার নাই। ত্রাণের আমাদের কোনো প্রয়োজন নাই আপনাদের দেশের। যদি আপনাদের দেশে ত্রাণের প্রয়োজন হয়ে থাকে আপনারা আমাদেরকে জানাতে পারেন। না, শুধুমাত্র চেষ্টা করব না। আমরা সবাই মিলে আপনাদের দেশে ত্রাণ পাঠাবো ইনশাআল্লাহ। মজার বিষয় হচ্ছে যে ছেলেমেয়েরা একদিন ফুচকা না খেলে তাদের খাবার হজম হয় না। মানে খাবার না খেলেও তাদের ফুচকা ঝালমুড়ি খাইতে হয়। সেই ছোট ছেলেমেয়েরা তাদের ফুচকা, চটপটি, ঝালমুড়ি খাওয়ার টাকা ডোনেট করছে। ব্যাংকে জমানো টাকা, সাইকেল কেনার জন্য কেউ জমিয়েছে, কেউ খেলনা কেনার জন্য, কেউ একেকটা কেনার জন্য টাকা জমেছে। সেই জমানো টাকা দিয়ে দিচ্ছে, ডোনেট করতেছে আরেকজনকে সাহায্য করার জন্য, হেল্প করার জন্য। আরেকটা বিষয় বলে রাখি দিদিরা, দাদারা, আমাদের যারা বন্যার্তদের আমরা যাদেরকে সাহায্য করার জন্য বলতেছি, তারা কেউ গরিব না, কেউ অসহায় না, কেউ ফকিন্নিও না। ঠিক আছে? তারা কিন্তু অসহায় না। এখন পরিস্থিতির শিকার। তারা শুধুমাত্র একটা পরিস্থিতির শিকার, এবং এই পরিস্থিতির জন্য দায়ী আপনারা। এই পরিস্থিতির শিকার আমরা আমাদের ভাইদের, বোনদের, আমাদের বন্ধুদের, তাদের আমরা পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি মাত্র। আমরা তাদেরকে দান দক্ষিণা করতেছি না। এটা কিন্তু আপনাদের বুঝতে হবে। ঠিক আছে? আর আপনাদের ত্রাণের আমাদের দরকার নেই। আপনাদের ত্রাণ প্রয়োজন হলে আপনারা আমাদেরকে জানাতে পারেন। আমাদের বাংলাদেশের ১৬-১৭ কোটি মানুষ আমরা একসাথে মিলে চেষ্টা করব আপনাদের দেশে ত্রাণ পাঠানোর জন্য। ঠিক আছে? এর মধ্যে আপনারা একটা বিষয় দেখেন, যেখানে আপনাদের মিডিয়া দাঙ্গা-হাঙ্গা লাগানোর চেষ্টা করছে, সেখানে আপনারা যে বন্যায় ভাসালেন আমাদেরকে, এই বন্যায় আমাদের মধ্যে সম্প্রীতি, ঐক্য, একতা বেড়েছে। সেটা কি আপনারা দেখেছেন? যদিও একতা বরাবরই ছিল, তার প্রকাশটা কম ছিল। তার কারণও আপনারাই। আপনাদের ফ্যাসিস্ট শাসককে রাখার দীর্ঘদিন যাবত যে ফ্যাসিবাদ কায়েম হয়েছিল আমাদের দেশে, এই ফ্যাসিবাদের মূলেও কিন্তু আপনারাই আছেন। আপনারা একটু যদি ঘাটাঘাটি করার চেষ্টা করেন, জানার চেষ্টা করেন, বিষয়গুলো বোঝার চেষ্টা করেন যে আসলে আমরা এত কেন মানে রেগে আছি আপনাদের ব্যবস্থার উপর, শাসন ব্যবস্থার উপর, আপনাদের রাজনীতির উপর কেন এত আমাদের রাগ, এত ক্ষোভ কেন? একসময় আপনারা শুনেছেন যে ভারতের জনগণের সাথে আমাদের আসলে কোনো শত্রুতা নেই। এটা এখনো বাংলাদেশের মানুষ বলে যে ভারতের জনগণের সাথে অ্যাকচুয়ালি আমাদের সমস্যাটা না। সমস্যাটা কোন জায়গায় সেটা আপনারাও জানেন। দিনের পর দিন একটা স্বাধীন দেশের উপর আধিপত্য বিস্তার করার যে জ্বালা, যদিও আপনারা ২০০ বছর সহ্য করেছেন, সেটা তো আপনাদের আর মনে নেই। এটা হচ্ছে বিষয়। এখন এটা আমরা আমাদের স্বাধীন দেশে কেন সহ্য করব বলেন তো দিদিরা, দাদারা? এটা তো সহ্য করার কোনো প্রশ্নই ওঠে না, তাই না? এতদিন পারি নাই, তার কারণও কি সেটা আপনারা জানেন। সেই ফ্যাসিস্ট শাসককে, খুনিকে আবার আপনারাই আশ্রয় দিয়েছেন। কইরেন না। আরেকটা বিষয় এক দাদা বলছিলেন যে সেভেন সিস্টার নিয়ে কথা হচ্ছিল। যে বাংলাদেশের কেউ বলছে, পোস্ট করছে, ভিডিও বানাচ্ছে, সেভেন সিস্টার নাকি নিয়ে নিবে। দাদা আপনার বোঝার ভুল রয়েছে। এটার আগের ওই যুগ নাই।
যে আমি এক রাজা আরেক রাজ্য দখল করলাম, যুদ্ধ করলাম, যুদ্ধ করে রাজ্য দখল করে নিয়ে নিলাম। এমনটা এখন হয় না। এটা বাংলার মানুষ ভালো করেই জানে। বাংলার মানুষ কি বুঝাইতে চাইছে সেটা আপনারা এখনো বোঝেন নাই। এটা বোঝার জন্য একটু পড়াশোনা করেন। নিশ্চয়ই আপনারা বুঝে যাবেন যে আমরা সেভেন সিস্টার দখল করার কথা বলি নাই যে সেভেন সিস্টার আমরা নিয়ে নিব। আমরা এটা বলি নাই। আমরা কি বলতে চাইছি সেটা আবার আপনারা একটু ভালোভাবে উপলব্ধি করেন। বিষয়গুলো নিয়ে একটু ঘাটাঘাটি করেন যে আমরা আসলে কি বুঝাইতে চাইছি। পুরো ১৩টা থেকে ১৪টার মতো জেলা ভেসে গেছে। মানুষের খামার নষ্ট হয়ে গেছে। মানুষ মরে গেছে, ডুবে মরে গেছে দিদি। ৯ মাসের অন্তঃসত্ত্বা মানুষ ভেসে চলে যাচ্ছে। শুধু বাঁচার জন্য আকুতি করে বলছিল যে, "দাদা, ভাই, আমি ৯ মাসের অন্তঃসত্ত্বা। আমাকে টেনে তোলো যেভাবেই হোক বা আমাকে বাঁচাও।" এক মা গর্ভবতী, প্রসব বেদনা নিয়ে অস্থির কাতরাচ্ছে সেই পানির মধ্যে। যাক আল্লাহ তাকে রক্ষা করেছে। মানুষ মারা গেছে দিদি। সেই লাশ নিয়ে মানুষ নৌকায়, নৌকায় ঘুরে বেড়াইতেছে। এক টুকরো মাটির খোঁজে যে তাকে লাশটাকে দাফন করব। এই হচ্ছে আমাদের বাংলাদেশের এই অবস্থা, বর্তমান অবস্থা। বাংলাদেশের এই করুণ অবস্থায় আপনারা কিভাবে পারেন প্রহসন করতে, ঠাট্টা, বিদ্রূপ, তামাশায় পরিণত করতে এই বিষয়গুলা? আপনারা কি আপনাদের সংকীর্ণ মন মানসিকতার পরিচয় দিচ্ছেন না? আপনাদের ত্রিপুরা রাজ্যেও তো ভয়াবহ অবস্থা, বন্যায় খুব খারাপ পরিস্থিতি। আপনাদের সেই মানুষদেরকে নিয়ে আমরা যদি এভাবে ঠাট্টা বিদ্রূপ করি, আপনাদের কেমন লাগবে? সবারই তো ইমোশন আছে। আপনার দেশ আপনার কাছে ইমোশনের জায়গা, আমার দেশ কিন্তু আমার কাছে ইমোশনের জায়গা। এটা বুঝতে হবে না? মুখে যা আসলো বলে দিলাম, হয়ে গেল। আরেক দাদা বলছিলেন না যে আমাদের ম্যাপের দিকে একটু ভালোভাবে তাকাইতে। দাদা, আমাদের ম্যাপের দিকে আমি ভালোভাবে দেখেছি। আমরা ভালোভাবে তাকাইছি। আমাদের ম্যাপের বাংলাদেশের চারপাশে কি ভারতের এরিয়া নাকি ভারত চারপাশে প্রতিবেশী শত্রু রাষ্ট্র দিয়ে ঘেরা? সেটা একটু আপনারা ভালোভাবে দেখবেন এবং এই ম্যাপটা পুনরায় বিবেচনা করার জন্য আপনাকে একটু অনুরোধ জানালাম যে ভারত বাংলাদেশের ম্যাপ বা ভারতের ম্যাপটা আপনারা একবার ভালোভাবে দেখবেন। সবশেষে আবারও বলবো, আমাদের বাংলাদেশের মানুষ কেন এত ভারতের প্রতি রেগে আছে? আসলে কি ভারতের প্রতি, ভারতের জনগণের প্রতি নাকি ভারতের রাজনীতি? কোন বিষয়গুলো এটার সাথে জড়িয়ে রয়েছে সেই বিষয়টা সম্পর্কে আপনাদের আসলে জানা উচিত আগে। আশা করব এই বিষয়গুলো আপনারা জেনে আপনারা কথাবার্তা বলবেন, ভিডিও বানাবেন।